1979 সালের 30 সেপ্টেম্বর জাতীয়তাবাদী আদর্শের ওলামা মাশায়েখদের নিয়ে ওলামা দল প্রতিষ্ঠা করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের নেতাকর্মীরা। ওলামা দলের ফাতেহা পাঠ এবং মোনাজাতে শামিল হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের তিনি জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে জনগণ তাদের প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। পিআর দাবির অজুহাতে কয়েকটি দল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। কোনো একটা দল বলছে 70% লোক পিআর চায়। যদি 56% লোক পিআর পদ্ধতি নাই বুঝে, তাহলে 70% লোক কীভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। এদেশে যারা পরাজিত শক্তি, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশে পরিণত হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা বয়ান তৈরি করা হচ্ছে। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।